গলাটা শুকায় গেছে। শফিককে কোথাও দেখতেছি না। এই শফিক, শফিক, আমার জন্য এক কাপ চা নিয়ে এসো তো। জি আপামনি, এই যে আসতেছি। আপামনি এই যে নেন, চা নেন। একটা কোনো কাজ ঠিক মতো করতে পারে না। আজই বাবাকে বলে তোকে কাজ থেকে ছাড়িয়ে দেবো। আপামনি, আমার শরীরটা ভালো না, আমার গায়ে জ্বর, এজন্য আমার হাত থেকে আবার মুখে মুখে তর্ক করে। একদম চুপ, একদম চুপ। আবার মুখে মুখে তর্ক করিস। আজকে বাবাকে বলে 1 মাসের বেতন দিয়ে তোকে আমি ছাড়িয়ে দেবো। আই শফিকের বাচ্চা, এগুলোকে নিয়ে যাবে, এগুলো নিয়ে যা, এগুলোকে এখানে রাখবি, এগুলো পরিষ্কার করতে হবে না। আমি আসতেছি, এটা নিয়ে যেতে আছে। একটা কোনো কাজ ঠিক মতো করতে পারে না। আজকে বাবাকে বলে 1 মাসের বেতন দিয়ে তোকে ছাড়িয়ে দেবো। উফ, আজকে বাবাকে বলে ওকে ছাড়িয়ে দেবো। বাবা, বাবা, একটু এদিকে আসো তো। কি আছে মা? একটু এদিকে আসো, তোমার সাথে একটা কথা আছে। কি সমস্যা? কেন, কি আছে মা? আজকে ওকে আমি চা আনতে বলছি, চা নিয়ে এসে এখানে খাওয়া দিচ্ছি, আর আমি ওর একটা থাপ্পড় মারছি। থাপ্পড় বলছো কেন মা? ও একটা কাজ ঠিক মতো করতে পারে না। মারবো না না? না না, কাজটা তো ঠিক করো নাই। তুমি বড় লোকের মেয়ে মিলে শফিকের মধ্যে আপনার ভালো একটা কর্মচারীর গায়ে হাত তুলবে, এটাকে আমি কিন্তু তোমার প্রশ্রয় দিব না। কারণ তুমি ওর তো কখনো কোনো ভালো কাজই কাজ করো ঠিক না। হয় না, বাবা। না না না, তুমি ভালো কাজ করো নাই। শফিক একটা ভালো ছেলে, ওর মধ্যে ভালো কর্মচারীতে পাওয়াই যায় না আজকাল। ঠিক আছে মা, তুমি আমার 4টা না 5টা না একটাই মাত্র মেয়ে, তোমার কথা আমি রাখছি। এই শফিক, এদিকাই। জি আঙ্কেল, এদিকাই। আসছি। তোর আজকে দিকে আর কোনো কাজ করা লাগবে না আমার বাসায়। কেন আঙ্কেল, আমার কেমন হয়েছে? তুই করে কাজ না, তুই আমার মেয়ের হচ্ছে ই করেছি, গায়ে চা ফেলে দিচ্ছি। আঙ্কেল, আমার শরীরটা ভালো ছিল তোর না। কোনো কথা নাই, শুধু অজুহাত তোর। যা, তোর আজ হিসাব দিকার বেরো দেবে, তুই চলে যা। আজকে তুই চলে যা, আজকে থেকে চলে যা, যা যা। ঠিক আছে মা, তুমি খুশি তো? হ্যাঁ বাবা, আমি অনেক কিন্তু খুশি। তুমি এই ধরনের কাজ আর করবে না। বড় লোকের মেয়ে হলে কোনো অহংকার রাখবে না, বুঝছো? এর অহংকার করে ভালো না। ঠিক আছে, আমার কাজ আছে, আমি কাজে যাচ্ছি। আমার বাবার টাকার অভাব নেই, আমার যখন যা ইচ্ছে আমি তাই করি, আমি কারো কথা রাখবো না। আমি গরিব বলে আমাকে এত অহংকার করে, আমি এই বাড়িতেও থাকবো না। আর আমি একটা ব্যবসা করব, কাকার কাছে যেই কাজ করে যে টাকা জমছে, টাকা দিয়ে আমি একটা ব্যবসা করবো, ব্যবসা করে আমি অনেক বড় লোক হবো। আমি এই বাড়িতেই আর থাকবো না। এত বড় একটা ঋণ দিছি, শালা কই যে পালাইলো, বাসায় তো খুঁজে পাইতেছি না। এই বাসায় মনে হয় হবে, এই বাসায় যেয়ে দেখি তো। ঠিক আছে, মনে হয় এই বাসায় হবে। কি করবো, কোনো পথ পাচ্ছি না, কিভাবে চলি, কি করবো? এই ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ, আমি আর কোনো পথ খুঁজে পাচ্ছি না। কোনো পথ নেই, এ থেকে বেরোবো কিভাবে? বাড়ি তো এইটাই মনে হয়। ওই পেটে তো, ওই পেটে তো আছে মনে হয়। এই যে শালারা পাইছি। কি হয়েছে বাবা, তুমি এত কিসের দুশ্চিন্তা করতেছো? খুব সমস্যা বলছি মা, কি করি এখান থেকে, কিভাবে বেরোই খুঁজেই পাচ্ছি না কিছু। তুই তো জানিস আমরা যে ব্যবসা করছিলাম, আমরা যে ব্যবসা ছিল, ব্যবসাটা সম্পূর্ণ লোনের উপরে। আজ ব্যবসা ভালো না, দু একটা কাস্টমার আমাদের টাকা পয়সা দিচ্ছে না। এখন তো যে লোন করছিলাম, লোন শোধ করতে হবে, ব্যাংক থেকে চাপ দিচ্ছে। কখন যে আমাদের জমি সব সম্পত্তির ইসে চলে যায়, নিলামে চলে যায়, তার খোঁজ না। কি করবো? তুমি এত চিন্তা করো না বাবা, 2 বছর সময় দাও, দেখো আমি কিছু না কিছু একটা করবো। কোনো পথ নেই, লোন কিস্তি আটকে আসবো। ব্যাংক থেকে হয়তো বা 1 দিনের ভিতরে আসবে, শুনছে আসবো, আমাদের এসে সব কিছু নিলাম করে দেবো, আমাদের সব সম্পত্তি। বাবা এত চিন্তা করো না, চিন্তা দেখো করি সব মা, ঠিক হয়ে শোনো, ওই যে 2 বছর তো হয়ে গেল, দেখছি কি 2 বছরে কাটে গেল। আসসালামু আলাইকুম চাচা, আমি ব্যাংক থেকে আসছিলাম।
আপনি তো 2 বছর সময় দিয়েছিলাম, 2 বছরের মধ্যে আপনি ঋণ পরিশোধ করেন নাই, ব্যাংক থেকে চাপ দিতেছে, এখন আপনি কি করবেন? আপনি তো 2 বছর সময় নিয়েছেন। আমার আরো কিছুদিন সময় দিতে হবে। না, সময় দেওয়া যাবে না, আর 1 সেকেন্ড সময় দেওয়া যাবে না আপনাকে বারবার সময় দেওয়া হয়েছে, কিন্তু আপনি ঋণ শোধ করেন না। আপনাকে ডেট দেওয়া ছিল, কিন্তু আপনি সেই ডেটে আসেন নাই। আমার উপর থেকে চাপ দিয়েছে, এখন যদি আপনি টাকা পরিশোধ না করেন, ব্যাংক থেকে সমস্ত আপনার বাড়িঘর সব নিলামে উঠে যাবে। নিলামে করে উঠলে আমরা থাকবো কোথায় বাবা? না, সেটা তো দেখবো না আমরা। আপনি তো বারবার সময় দেন, আপনি 2 বছর সময় চেয়েছেন, আপনি কিন্তু শেষ 2 বছর সময় দিয়ে যান নাই, তাও কিন্তু যাওয়া উচিত ছিল। আমি টাকাটা আমার অ্যারেঞ্জ হয় না, এই জন্য যাইতে পারি নাই। আপনি টাকাতে অ্যারেঞ্জ হবে না, আপনার এত কিছু বলার সময় নাই। আপনার বাড়িঘর নিলাম হবে, আর আর 1 সেকেন্ড সময় দেওয়া যাবে না। ওনাকে একটু বোঝাও। দেখুন, আপনারা আর কিছুদিন সময় দেন। আমার বাবা, আমরা না, চেষ্টা আপনি করতেছি আপনাদের। ঠিক আছে আপনাদের তো অনেক সময় দেওয়া হয়েছে, বারবার আপনার বাবার ডেট দিয়েছে, সময় দেওয়া হয়েছে, কিন্তু সে সময় তার তো যাওয়ার কথা, সে তো যায় নাই। আর কত সময় দেবো আমরা? আমরা তো উপর থেকে চেষ্টা চাপ আছে, করতেছি আমাদের না। উপর থেকে চাপ আছে, আর 1 সেকেন্ড সময় দেওয়া আমরা যাবে না। চেষ্টা করতেছি বাবা। বাবা, আমার আর কিছুদিন সময় দেন, আমি লোন শোধ করে দেবো। না আঙ্কেল, আপনাকে আর কোনো সময় দেওয়া যাবে না। আপনাকে অনেক সময় দেওয়া হয়েছে, 2 বার ডেট দেওয়া হয়েছে, আপনি আসার কথা, আর সময় দেওয়া আমার পক্ষে সম্ভব না। আমাদের উপর থেকে চাপ দিছে, এখন এই মুহূর্তে আপনি টাকা পরিশোধ, আর একদিনও সময় আপনাকে দেওয়া যাবে না। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাকে চিনছেন? আমি যে আপনার বাড়িতে কাজ করছিলাম, আমার নাম শফিক। তুমি শফি? জি জি জি। তোমার এই অবস্থা কিভাবে? আঙ্কেল, আমি আর আগের পজিশনে নাই, আমার পজিশন এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। আর বুঝতেই তো পারছেন, আপনি আমাকে দেখেই কিন্তু চিনতে পারতেছেন না। আমি আপনার বাড়িতে যে কাজ করছিলাম না, সেই কাজ করে মাসে মাসে যে মাইনাটা পাইতাম, সেই টাকাটা নিয়ে আমি একটা মাল্টি লেভেল মার্কেটিং ব্যবসা করছি। সেই ব্যবসা করে আমি আজ অনেক টাকার মালিক। কি হয়েছে কাকা, আপনার কি সমস্যা? সমস্যা বাবা, খুব একটা বড় সমস্যায় পড়ছি। আমি ব্যাংক থেকে লোন নিয়ে একটা ব্যবসা করছিলাম, সে ব্যবসা আমি সমস্যা গেছে, ব্যবসাটা নষ্ট হয়ে গেছে, মানুষের তো ব্যবসায় ক্ষতি করছে, ব্যবসা চলছে না। আর ব্যাংক থেকে একটা লোন নিচ্ছে না, যে লোনের যে ব্যাংকের লোক আসছে এই লোনের জন্য। ও আচ্ছা, কয় টাকা লোন তুলছেন আপনি? আমি 50 লক্ষ টাকা লোন পেয়েছি। 50 লক্ষ টাকা? এই যে 50 লক্ষ টাকা চেক দিচ্ছি আপনাকে, আপনি ঋণ পরিশোধ করেন। আপনার টাকা নেন, আপনি এই টাকা দিন। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুমি যে উপকারটা আমার করলে, আমি উপকার কোনো ভুলতে পারবো না। তুমি তো আর তো তাড়া দিয়েছিলাম, তাড়া দিয়ে বড় মানে ভুল করছিলাম, সে অভিশাপটা আমার লাগছে, দেখে আছে আমি এই অবস্থা। আমি তোমার এই টাকা শোধ করে দেবো, একসময় শোধ করে না কাকা, শোধ করতে হবে না, আমি আপনাকে অনেক ভালোবাসি, আর আপনার জন্য আমি অনেক বড় পর্যায়ে চলে গেছি। তাহলে আপনি ভালো থাকবেন, আমি এটাই আপনার কাছে কামনা করি, সবসময়ের জন্য ভালো থাকবেন। দেখো, আমি শোধ করে দেবো, ওই কথা না। আরেকটা বিষয় আছে, আমি আমার মেয়েটা তো এখনো বিয়ে নিইনি, অনেক দিন হয়েছে তো, আর তোমার মতো একটা ভালো ছেলে পাচ্ছি না। তুমি যদি রাজি থাকো তো আমার মেয়েটা তোমার সাথে বিয়ে দিয়ে দিই, তুমি যদি রাজি থাকো। না আঙ্কেল, আপনার মেয়েকে বিয়ে করবো না। আপনার মেয়ে অনেক অহংকারী, বড় লোকের মেয়েরা অহংকারী হয়, আমি এই অহংকারী মেয়েকে নিয়ে সংসার করবো না। তোমার চলে যাওয়ার পরে আমার মেয়ে অনেক ভালো হয়ে গেছে, সে এখন মোটামুটি ভালো আছে, অনেক আগের থেকে পরিবর্তন হয়ে গেছে, সে ভালো আছে। ঠিক আছে, তুমি দেখো আসলে বিয়ে করো। ভাইয়া, আপনি যাওয়ার পরে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি আপনাকে অনেক অপমান করেছি, আপনার গায়ে হাত তুলেছি, তো আপনি আমাকে মাফ করে দিবেন। আচ্ছা ঠিক আছে আপু, আপনি যখন আপনার নিজের ভুল বুঝতে পেরেছেন, তাহলে আপনাকে নিজ গুণে আমি মাফ করে দিলাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি কি বিয়ে করবে? জি, আমি বিয়ে করব। আপনার বাড়িতে কাজ করছি, কাজ করে বড় হয়েছি, আপনার মেয়েকে বিয়ে করো তো আমার অনেক সৌভাগ্য। তাহলে আর আমার ছোটবেলা থেকে আমার মা নাই, বাবা নাই, কেউ নেই, শুধু আঙ্কেল আপনি আমার বাবা। তাহলে আমি তো আমার মেয়েরে আমি তোমার কাছে তুলে দিচ্ছি, তা তুমি যেন কোনো ইয়ে করো না, কষ্ট দিয়ে না আমার মেয়ে। ঠিক আছে? না আঙ্কেল, কষ্ট দেবে না, আর কষ্ট দেবে না। আমি এখন অনেক বড় লোক হয়েছি, আমার যে টাকা পয়সা আছে, তাতে ইনশাল্লাহ আপনার মেয়ে অনেক সুখে শান্তিতে এসে সংসার করতে পারবে। ঠিক আছে, দোয়া করি তোমরা সুখে শান্তিতে বসবাস করতে পারো।